আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তার ছাড়া রাউটার টু রাউটার কানেকশন করতে হয়। তো আপনার যদি এরকম হয় যে আপনি পাশের বাসার সাইট লাইন চালাচ্ছেন বাট আপনার ঘরে ওয়াইফাইটা ফুল সিগন্যাল পাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এরকম একটা রাউটার কিনে নিলে আপনি সেই ওয়াইফাইয়ের সাথে ওয়্যারলেসলি অর্থাৎ কোনো প্রকার তার ছাড়া কানেক্ট করে আপনি কিন্তু ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। তাছাড়াও অনেকেরই দেখা যায় যে এক রুমে রাউটার রাখলে অন্য রুমে দেখা যায় যে আপনার ওয়াইফাইটা ঠিকমতো পাচ্ছে না। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একটা রাউটার এরকম আপনি কিনে আপনি কিন্তু সেটার সাথে কোনো প্রকার তার ছাড়াই কানেক্ট করে ভালো স্পিডে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে এরকম একটা রাউটার কিনে আপনারা তার ছাড়া কানেক্ট করে ব্যবহার করতে পারবেন এবং এটা কিভাবে আসলে সেট আপ করতে হয়। তো আমার মনে হয় এই ভিডিওটা না টেনে সেসব দেখলে আপনি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন এবং এইটা যেহেতু একদমই সহজ তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য অ্যাসেট টিউটর। চলুন শুরু করা যাক। তো আপনার রাউটার টু রাউটার কনফিগার করতে হলে আপনার আসলে কি লাগবে? তো আপনার তেমন কিছুই লাগবে না, জাস্ট এরকম একটা রাউটার হলেই হবে। আমরা আমাদের এই রাউটারকে আমাদের পাশের বাসার যে ওয়াইফাই রয়েছে বা আমরা আসলে যেইখান থেকে কানেক্ট করতে চাই ওই রাউটারের সাথে এই রাউটারটা আমরা তার ছাড়া কানেক্ট করবো, অর্থাৎ আপনার কিন্তু তারও লাগবে না। তো এখন আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, জাস্ট আমাদের এই রাউটারকে রিসেট করে নিতে হবে। এই জন্য আপনি যে কাজটি করবেন, জাস্ট আপনার রাউটারের পিছনে দেখবেন যে WPS বা রিসেট বলে একটা বাটন রয়েছে। এই বাটনে জাস্ট 10 সেকেন্ড অথবা 30 সেকেন্ড আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন সবগুলা বাতি এইখান থেকে জাস্ট নিভে গেছে এবং আপনার রাউটারটি কিন্তু রিসেট হয়ে যাবে। এখন আপনার রাউটারটি রিসেট হয়ে যাওয়ার পর এরপর আপনার রাউটারটি অন হয়ে গেলে এখন এই রাউটারকে কিন্তু আমাদেরকে সেট আপ করতে হবে। আপনার রাউটারটি রিসেট হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের সাথে আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নিতে হবে। এই জন্য ওয়াইফাই অপশনে এসে দেখতে পারবেন এখান থেকে রাউটার রিসেট হওয়ার পর আপনার নামটা দেখাবে। আমার এখান থেকে যেহেতু টিপি লিঙ্কের রাউটার এই জন্য আমাদের এখান থেকে টিপি লিঙ্ক নাম দেখাচ্ছে। জাস্ট এইটার সাথে আমাদের রাউটারের সাথে আমাদের ফোনটাকে কানেক্ট করে নিতে হবে। এই জন্য পাসওয়ার্ডটি জাস্ট আপনার রাউটারের পিছনে আপনি পেয়ে যাবেন। তো আপনার রাউটারের পিছনে আপনি যে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন রিসেট করার পর সেই পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়াইফাইয়ের সাথে বা আপনার সেকেন্ডারি রাউটারের সাথে আপনার ফোনটা আপনি কানেক্ট করাবেন। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট সবার প্রথমে আপনি গুগল ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজারে আপনি এখান থেকে চলে আসবেন। এইখানে আসার পর এই রাউটারকে কনফিগার করার জন্য আমাদেরকে এই রাউটারে লগ ইন করতে হবে। এই জন্য এখান থেকে সার্চ বারে টিপি লিঙ্ক রাউটার যেহেতু 192.168.0.1 এইটা আমাদেরকে টাইপ করতে হবে। তো ভালো করে দেখবেন কোনো প্রকার স্পেস ছাড়া 192.168.0.1 এইটা জাস্ট আপনি লিখে এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন আসবে। এই জায়গায় আপনাকে ক্রিয়েট লগ ইন পাসওয়ার্ড, আপনার রাউটারের জন্য লগ ইন পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড দেওয়ার এবং এইখানে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড। এই জায়গায় আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড সেট করতে হবে। জাস্ট একটা স্ট্রং পাসওয়ার্ড এইখানে নতুন করে আপনি তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে 6 সংখ্যার বেশি একটা পাসওয়ার্ড আপনি এখান থেকে তৈরি করে নিয়ে এইখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আপনি এইখানে দিয়ে জাস্ট এখান থেকে কনফার্ম করে আপনি এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করে দিবেন। স্টার্ট অপশানে ক্লিক করে দিলে আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে। এই জায়গায় আমাদের রাউটারকে সেট আপ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখান থেকে শুরুতেই আপনি কুইক সেট আপ বলে একটা অপশন পাবেন। তো আমরা এখান থেকে কুইক সেট আপ এই অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের সামনে এরকম আসবে। এইখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট অপশন। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন আপনার রাউটারের অপারেশন মোড, আপনার রাউটারটা আসলে কিভাবে কাজ করবে। এই জন্য আমাদের এই রাউটারকে যেহেতু অন্য একটা রাউটারের সাথে আমরা কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করব, এই জন্য আমাদেরকে এইখান থেকে WISP আমরা এই অপশনটা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে WISP এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে কিন্তু রেঞ্জ এক্সটেন্ডার অপশন সিলেক্ট করেও কাজ করা যায়, কিন্তু ভালো হয় জাস্ট আপনি এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ডাইনামিক IP এরকম দেখাচ্ছে। আমরা এখান থেকে জাস্ট এইটাই থাকবে, আমাদের এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার আশেপাশে যে কয়টা ওয়াইফাই রয়েছে আপনার রাউটারটি সবগুলা সার্চ করবে। সার্চ করে দেখতে পাচ্ছেন এখান থেকে রাউটার 2 বলে একটা ওয়াইফাই, এখান থেকে আমাদের রাউটার কিন্তু এটা
সংযুক্ত করার জন্য এখান থেকে কানেক্ট করতে বলতেছে। তো আমরা যে কাজটি করব, এইটার সাথে যেহেতু আমরা কানেক্ট করব, তো আপনি যেটার সাথে আসলে কানেক্ট করবেন, যেটার পাসওয়ার্ড আপনার কাছে রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখাবে। তো আমাদের রাউটারটি এখান থেকে রাউটার 2 এইটা নাম দেওয়া। আমরা এখান থেকে কানেক্ট করার জন্য কানেক্ট অপশন রয়েছে, কানেক্ট অপশনে ক্লিক করব। কানেক্ট অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার রাউটারটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন রাউটার 2 বলে, অর্থাৎ আমাদের যেই রাউটার থেকে আসলে এই রাউটারটা আমরা কানেকশন করতেছি সেই রাউটারের পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের যে প্রাইমারি রাউটার রয়েছে, যেটা থেকে আমরা আসলে ইন্টারনেট ব্যবহার করব, সেইটার এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লোকাল নেটওয়ার্ক যেটা দেখাচ্ছে, অর্থাৎ আমাদের যে রাউটার সেটার এখান থেকে আমরা যে কাজটি করব, আমাদের রাউটারের এখান থেকে আমরা নাম চেঞ্জ করতে পারবো। তো আমরা এখান থেকে জাস্ট নাম দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আপনি দেখতে পারবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো আপনার ওয়াইফাই যেটা আপনি ব্যবহার করবেন সেটার পাসওয়ার্ড আপনি চাইলে এইটার পাসওয়ার্ডে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রাউটারের নতুন পাসওয়ার্ড আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি যদি আপনাদেরকে আরেকবার রিক্যাপ করি, সেটা হলো আপনি যেই রাউটার থেকে আসলে ইন্টারনেট কানেকশনটা আনতেছেন বা যেই রাউটারের সাথে আপনার এই রাউটারকে আপনি কানেক্ট করবেন, সেই রাউটারের এইখান থেকে SSID যেটা আপনি সিলেক্ট করবেন মূলত, সেইটার পাসওয়ার্ড কিন্তু আপনাকে এইখানে দিয়ে দিতে হবে। এরপরে আপনি যে কাজটি করবেন, আপনার নিজের রাউটার, অর্থাৎ আমরা যেটা আসলে সেট আপ করতেছি আমাদের রাউটারটা, এইটার এইখান থেকে নাম আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। জাস্ট এখান থেকে নাম চেঞ্জ করে নেবেন এবং এখান থেকে পাসওয়ার্ডটা নতুন করে দিবেন। তো আমার মনে হয় এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন। এখন এটুকু ক্লিয়ার থাকলে আপনি এখান থেকে সঠিকভাবে কিন্তু সব পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম দেখাবে। এখন এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে সিস্টেমটা রয়েছে সেইটা এখান থেকে ফিনিশ হচ্ছে এবং এইটা আপনার রাউটারে আপডেট হয়ে যাবে। এখন জাস্ট আপনি 1 থেকে 2 মিনিট ওয়েট করলে আপনার ওই রাউটারের সাথে আপনার এই রাউটারটি কিন্তু কানেকশন করে নেবে। তো কানেক্ট হওয়ার পর দেখতে পারবেন আপনার রাউটারের উপর ওইখান থেকে জাস্ট যে কমলা কালার যে লাইটটা রয়েছে সেইটা ওইখান থেকে সরে গিয়ে সবগুলা লাইটই কিন্তু এখান থেকে সবুজ হয়ে যাবে। তার মানে আমাদের রাউটারে কিন্তু ইন্টারনেট কানেকশনও ফিরে এসেছে। এখন আমি যদি আপনাদেরকে কানেক্ট করে দেখাই, এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইয়ের সাথে আমাদের ঘরে যে ওয়াইফাইটি রয়েছে সেটার সাথে আমাদের ফোনটি কানেক্ট করে নিয়েছি। এখন যদি আমরা ওয়াইফাই ব্যবহার করতে চাই, আমরা দেখতে পাচ্ছেন ইউটিউবে চলে গেলাম। ঠিকঠাক মতো কিন্তু এখান থেকে ইউটিউব ব্যবহার করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে সেই ভিডিও কিন্তু এখান থেকে প্লে করা যাচ্ছে। তো আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে কিন্তু আপনার জাস্ট পাশের বাসার বা পাশের রুমের কোনো একটা ওয়াইফাই এভাবে কিন্তু আপনার পাসওয়ার্ড জানা থাকলে আপনার রাউটারের সাথে আপনি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।